যতই রকমারি মশলা হোক না কেন, যখন আসে বাটার প্রশ্ন, বাঙালি রান্নাঘরে কিন্তু শিল নোড়ার জুড়ি মেলা ভার। আজকের গল্প শিল নোড়া নিয়ে। জোর লাগে, এই যন্ত্রগুলো বাজাতে লাগে, ধার লাগে, ধার না হলে হবে না। তো আপনারা এই নিয়ে যাওয়ার পরে একটু ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পরে একটু পাতা টাতা কোভিড পাতা টাতা পিসে ফেলে দিয়ে তারপরে আপনি কোনো খাবার জিনিস ইউজ করবেন। এটাই করবো, তাহলে আর নোংরা আসবে না। যেরকম যত তাড়াতাড়ি ইউজ হবে তত তাড়াতাড়ি প্লেন হয়ে গেলে আমার তত তাড়াতাড়ি কাটাতে আসবে। শিল নোড়ার পাথর আসে ইউপি থেকে, মির্জাপুর থেকে, আর তা আসে এখানে কাশীপুরে, যেখান থেকে ইনি নিয়ে আসেন। ডিজাইন যেটা করেন এটা কি দিয়ে করেন? এই ছেলে হাতুড়ি দিয়ে। জোড়াটা সিল ভেঙে আমরা তৈরি করি। এইরকম চিনি হাতুড়ি দিয়ে কেটে মেপে আমাদের সাইজ হিসাবে যেরকম সাইজ লাগে সেরকম ভাবে আমরা ভেঙে তৈরি করি। এরকম মোটা মোটা সিল, এর থেকে মোটা মোটা সিল পাথর ভেঙে কেটে ওকে সাইজ করে ওরকম ভাবে বানাই। গোলটা ওটা মেশিনে, আমরা হাতে তৈরি করি ওরকম চৌকো হয়। এই কাজ করছি আমি আজ 35-36 বছর। আগে আমার খুবই বিক্রি হতো, এই কাজ করেই কিন্তু আমি 6টা মেয়েকে মানুষ করেছি, তাদের বিয়ে শাদী দিয়েছি এখান থেকেই। এখন কি হাতে তো আর পিসাই করে কেউ তো আর করতে চায় না, না মিক্সি গুঁড়ো মশলা এইসবের জন্য কমে গেছে। সিলের কাজটা সিলেই করবে, না মিক্সির কাজটা মিক্সিই করবে। আপনি হয়তো অল্প পোস্ত পিসবেন, ওটা তো আর মিক্সিতে হবে না। অল্প ধনিয়া পাতা পিসবেন, সেটা তো আর মিক্সিতে হবে না। প্রযুক্তির দৌড়ে এমন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ক্রমশ, কিন্তু আজও যেই হেসেলে শিলনোড়া দেখা যায়, সেই হেসেলের স্বাদে বাঙালিয়ানা ফিরে ফিরে আসে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।